শাহিন, রুমালটা মুখে ধর। কি হলো রে? ধর। কাকে লিখছে রে ইয়া? হে রাজু, দাদাই রুমালটা দিয়ে মুখে ধর। তুই টাকা 5 মিনিট সময় দে, ভাই গেছে, এক্ষুনি তাড়াতাড়ি চলে আসবে। টাকা দাঁড়াচ্ছে দাঁড়ান, ও আসছে, আপনি বাঁধাচ্ছি, আর একটু সময় দে। চুপ। টাকা ভাই ভাই, এলো টাকা। কত কত করে তোর আসছে? স্যার, তো পুরো 10 লাখ আছে। দয়া করে বলেন না স্যার, আমার বউটাকে ছেড়ে দিতে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ওই ছেড়ে দে। তুই তাদের গাড়ি কর। চুপ। বাচ্চা জন্ম দিয়েছি, বাচ্চা সামনে রাখতে পারিস নি? এর পরের বার যদি এরকম হয় না, সোজা উপরে পাঠিয়ে দেবো। কথাটা মাথায় রাখিস। এই চ। কত সময় লাগে আসতে? কখন থেকে বসে আছি? লালা রাগ করো না, দাদা ছিল তো তাই একটু দেরি হয়ে গেল। শাহিন, তুই আবার কোথায় আছিস? বস বস, নৌকা চালাতে হবে। না রে ভাই, তোদের এই প্রেমের মধ্যে আমি নাই। প্রীতি ভাইকে তো তুই ভালো করে চিনিস। একবার যদি তোদের এই ভালোবাসার কথা জানি যায় না, তোদের সাথে সাথে আমাকেও পুঁতে ফেলবে। তোরা যা করছি কর ভাই, আমাকে এর মধ্যে টানিস নি। তাই বলে হয়? তুমি না তুমি নৌকা চালাবে কে? যাও যাও, চুপচাপ বসে নৌকা চালাও। না না, ও তো পাগল শাহিন না। তোমাদের এই প্রেমের লেগে আমি সয়ে যেতে পারবো না। ও শালা পাগলা বলি তোমার সাথে প্রেম করছে। কবে বলি ধরে ঠুকি দেবে, সেদিন আইডিয়া পেয়ে যাবে। ও তো ভাগ করিস কেন তুই? চুপ করে বস তো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আর এখানে থাকি? থাকবা না? না না। ঠিক আছে যাও, আমি আজ ভাইকে কি বলবো শাহিন নামের এই ছেলেটা রাস্তায় দেখলেই আমাকে জ্বালায়। ও মা, ও কাজ করো না মা, আমি বসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, নৌকা ছাড়ো, আজকে আমরা ফুলতলা ঘাটে ঘুরতে যাবো। চোখ বন্ধ করো, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য? চোখ বন্ধ করো, এবার খোলো। মোবাইল আমার জন্য? হ্যাঁ, তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু কি কিন্তু? তুমি আমাকে এত কিছু দাও আর আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। ধর, বুদ্ধি কোথাকার। না ধরো। মোবাইলটা দিয়ে কিন্তু আমার খুব ভালোই হলো। কেন? তোমার আবার কি ভালো হলো? মোবাইল হয়ে গেল না, তোমরা তখন থেকে ফোনে কথা বলবা আর দেখা করতে আসবে নাকি? কে বলেছে দেখা করতে আসবো না? মোবাইল তো রাতে কথা বলে লেগি, আর সাথে দেখা না করলে আমি থাকতে পারবো নাকি? তোমার জীবনও শেষ হবে না। কি বাবা, টনি দাদার বোন এই ছেলেটার সাথে কি করছে? এই খবরটা তো দাদাকে দিতেই হয়। নদীর ঢেউগুলোকে দেখো, ওরা কত স্বাধীন, নিজের ইচ্ছে মতো বয়ে চলেছে। আর আমরা মনে হয় কোনোদিনই এক হতে পারবো না। চলো না, আমরা ওই ঢেউয়ের সাথেই অনেক দূরে ভেসে যাই, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমাকে নামিতে যাও গো, নাহলে আমার গার্লফ্রেন্ড আবার কাঁদবে। আমার কথা তো আপনার বিশ্বাস ছিল না। ওই দেখেন দাদা, আপনি নিজের চোখে দেখেন।
চালাস নি আজিজ চালাস নি তো গেল পিছনে দেখ তুই এত বড় কালে যা আমার বোনের সাথে প্রেম করিস? কি রে আওয়াজ কোথা থেকে আসছে? ওই দেখেন ওর মুখটা খুলে দে। দাদা দূর থেকে বল নোংরা লেগে যাবে তো দাদা আমার কোনো দোষ নাই ওই ছেলেকে হাজার লোকের মার করে যাতে পুলিশের সাথে মিশতে তাও শুনিনি এই বিকের মধ্যে আমাদের জান্ডু বিক্রি দেন আমি ওকে এমন জায়গায় যাবো আপনাকে কুকুরা খুঁজে পাবেন না বল তো তোর ভাইয়ের কি করবো? আমার চাচা তো ভালো তো কি হলো আপনার যা ভালো মনে হয় তাই করেন ও অন্যায় করেছে শাস্তি পাবে শোন শুধু নুটুর মুখ পানে তাকে তোকে ছেড়ে দিচ্ছি এরপরের বার যদি এই এলাকায় দেখি না সেখানে পুঁতে রেখে দেবো। চল হাট। শোন ভাই এই বিকের মতো বেঁচে গেলি তোরা আর এলাকায় থাকিস নি ও অনেক দূরে পালিয়ে যা আর কোনোদিন ফিরে আসবি নি দাদা দাদা ওই দেখেন আসছে এই লেন ধরে গতকাল মোবাইল শাহরুখ খানের প্রপোজ করে দেখালাম না ওই ব্যাপারে প্রপোজ করে দেবেন দেখবেন রাজি হবেই যেভাবে প্রপোজ করুক মাঝখান দিয়ে ফুলটাই নষ্ট হবে। এই কি বিবি করছিস রে? ওই দোয়া করছি আজকে জানি আপসেট করে লাই। ও কর কর ভালো করে দোয়া কর। তুই একটু দাঁড়াও। বলেন আই লাভ ইউ। আর কিছু তুমি তাহলে আমাকে ভালোবাসবে না? না, আপনি যদি আমাকে মেরেও ফেলেন না তা আপনার মতো গুণটাকে ভালোবাসবেন। ভালো তো তোমাকে বাঁচতেই হবে আজ নয়তো কাল নইলে নইলে কি আমাকে তুলে লেগে বিয়ে করবেন? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, মস্তানি করে মানুষকে ভয় দেখানো যায়, কারো ভালোবাসা পাওয়া যায় না। দেখে রাস্তা ছাড়েন, আমার লেট হয়ে যাচ্ছে। দাদা আমার বুঝ হয়ে গেছে ও আপনাকে এভাবে ভালোবাসবে না। আপনি শুধু একবার হুকুম দেন এক্ষুনি তুললে কি আপনার সাথে বিপরীত দিছি। চুপ কর বেয়াদব। আজ পর্যন্ত মেয়েদের সম্মান করতে শিখলিনি? চ একদিন একদিন ও ঠিক বুঝতে পারবে ওকে আমি কতটা ভালোবাসি। আমার কোন বিপদে ফেলে চলে আসলি রে ভাই একবার যদি দেখে ফেলে তাহলে আর রক্ষা নাই ও তো ভয় পাইস নি তো কিচ্ছু হবে না আয় আয় আমার জানমনি ওপরকে ঘরে আছে কি রে কি করছিস? আগে থেকে ট্যাঙ্কি খালি করে রাখছি কখন থেকে চলে আসে বুলার জো নাই আমার আবার ভয় পাইলে প্যান ভেঙে যায় লেলে তাড়াতাড়ি কর। এই হয়ে গেছে ভাই আমার খাগে দে। পিছনে থাকলেই বারবার মনে হয়েছে কে ধইলে মনে হয় কে ধইলে মনে হয় তুই এত ভয় কেন না? ঠিক আছে আগে সর। দাঁড়িয়ে গেলি কেন? ওই যে সামনে দেখ সম্রাট আমি সঙ্গে যাবো আমি পেটে চুরি করতে এসেছি এমনিদের মধ্যে আমাকে ক্ষমা করে দেন আমি আর আপনার বাড়িতে জীবনে আসবো না। কে কে আপনি আমার নাম রাজু বাড়ি কোথায় আপনার রায়গঞ্জ। সে তো অনেক দূর হ্যাঁ বাবু কালকে এই গ্রামে এসেছি গ্রাম করে মনে হলে এই বাড়িটা সব থেকে বড় লোক বাড়ি তাই এই বাড়িটাই চুরি করতে ঢুকেছি এই বিকের মধ্যে আমাকে ক্ষমা করে দেন। তুমি জানো এ বাড়ি কার কার কোন পুলিশ অফিসার নাকি? না তার থেকেও ভয়ঙ্কর চলো তোমাকে সব বলছি তাই তবু একবারে আমার মতন দেখতে। থামো একটু কথা বলে আসি।
এতক্ষণ ধরে তোকে কি বোঝানো? ওতে টেবিলে টাকা কথা বলতে গেলে ওই গিয়ে ধরে ঠুকি দেবে। একে কাজ হবে না রে, পারবে না করবো নাটক করতে। পারবো না মানে? আমাদের গ্রামে যখন যাত্রা পালা হতো না, তখন আমি নায়ক করতে আর ফুলকলি নায়িকা। এ নাটক সে নাটক না রে, একবার ধরা পড়ে গেলে তাহলে সবই হয়ে যাবি। এত কাটালো? হ্যাঁ ঠিক আছে, চাপ লিও না। ও ভিলেন তো, ও ভিলেন হবে আমি করে দেবো, শুধু পেমেন্টটা একটু দেখি লিও। ঠিক আছে, পেমেন্ট তোমাকে চিন্তা করতে হবে না। চলো আমাদের খেলা শুরু করি। শাহিন, রুমালে ওষুধটা ঢেলেছি তো? হ্যাঁ ঢেলেছি। এটা দেখ ঠিক করে তো। কি রে, কাঁপছে কেনে? ভাই, সে তো পেয়ে গেলে কিন্তু একজনকে জানতে চাইবে না। চুপ কর তো। দেবেন তো দেখি তো কবে না হেলাই আলুর বেশি কাছে এটা কিছু করছে না, এটা কিছু করছে না, এখানে রই এই এদিকে যাস। হাট হাট অবস্থা লেনে এল্লাস দাল্লাস হাই আল্লাহ নিজের বাবা সবই চলছে।